নমস্কার। আজ পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটের গণনা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে বিধানসভার ভোটের গণনা কিভাবে দেখবেন? একেবারে অথেন্টিকেট ওয়েবসাইট থেকে আপনি দেখতে পাবেন এবং সঠিক তথ্য পাবেন। অর্থাৎ আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সমস্ত কিছু তথ্য জানতে পারবেন। তাই কিভাবে দেখবেন সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নির্বাচন কমিশনের ইসিআই নেট মোবাইল অ্যাপ, এই অ্যাপ আপনার স্মার্টফোনে ইনস্টল করে নেবেন। যদি আগে থেকে ইনস্টল থাকে তাহলে আপনি দেখতে পাবেন এখানে একটি আপডেটের অপশান এসেছে। যদি না আপডেট থাকে আপনি অ্যাপটি আপডেট করে দেবেন, যদি না ইনস্টল থাকে আপনি ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর কোনো রকম রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এখানে যে ওপেন অপশান রয়েছে আপনি ওপেন অপশানে ক্লিক করবেন। ওপেন অপশানে ক্লিক করার পর দেখবেন অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখানে অনেক অপশান আপনি দেখতে পাবেন। এখানে একটি পপ আপ মেসেজ আসবে, ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন। উপরে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে, ভোটার সার্ভিস, কন্ডাক্ট অফ ইলেকশন। আপনি কন্ডাক্ট অফ ইলেকশন যে অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক অপশন দেখতে পাবেন। এর মধ্যে কারেন্ট ইলেকশন একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনি কারেন্ট ইলেকশন অপশানে ক্লিক করবেন। কারেন্ট ইলেকশন অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাবেন। এখানে অনেক অপশান দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন ইলেকশন রেজাল্ট একটি অপশান রয়েছে, দ্বিতীয় অপশান। আপনি ইলেকশন রেজাল্ট অপশানে ক্লিক করবেন। ইলেকশন রেজাল্ট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে দুটি অপশান শো হচ্ছে। প্রথম অপশান জেনারেল ইলেকশন টু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনি প্রথম অপশানে ক্লিক করবেন। দ্বিতীয় অপশান যেখানে উপনির্বাচন হয়েছে সেখানে তাদের জন্য, আপনি বিধানসভা রেজাল্ট জানার জন্য প্রথম অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন উপরে সিলেক্ট ক্রাইটেরিয়া একটি অপশান রয়েছে, স্টেট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর দেখবেন সিলেক্ট কনস্টিটিউয়েন্সি, আপনার যে নির্বাচনী ক্ষেত্র যেখানে রেজাল্ট আপনি জানতে যাচ্ছেন সেই নির্বাচনী ক্ষেত্র এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এখান থেকে নির্বাচনী ক্ষেত্র সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখতে পাবেন এখানে লেখা রয়েছে কাউন্টিং ইন প্রসেস, অর্থাৎ কাউন্টিং এখনও প্রসেসিংয়ে রয়েছে। আপনি চেষ্টা করবেন পরবর্তীকালে বেশ কয়েক ঘন্টা পর বা কয়েক মিনিট পর দেখতে পাবেন এখানে কিন্তু রেজাল্ট চলে এসেছে। এভাবেই আপনি খুব সহজেই সঠিক তথ্য পাওয়ার জন্য এই ইসিআই নেট ব্যবহার করে আপনি কিন্তু ভোটের রেজাল্ট জানতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।